খাইছো? চলো, গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শুরু করছি চা দিয়ে। সকাল আর নেই, এখন প্রায় 10:10। একটু লেট করে উঠলাম। কালকে মেমলি অনেক রাত অবধি জেগেছিল, ওর কিছুতেই ঘুম আসছিল না, ব্যথা করছিল নিয়ে। তখন প্রায় 12:30 পৌনে 1টা। তখন আমি একবার গেলাম যে দেখি কি করছে, দেখছি ঘুমায়নি। আমি গেলাম হচ্ছে গিয়ে অল আউটটা জ্বালাতে। তখন গিয়ে দেখছি ম্যাডাম ঘুমায়নি, এদিক ওদিক করছে আর বলছে খুব ব্যথা করছে। তো ফাইনালি তখন আমরা ভেবেছিলাম ওষুধটা দেবো না, মানে প্যারাসিটামল একটা দিতে বলেছিল, লাগবে না ফালতু ফালতু। ওকে মানে খুব একটা ওষুধ আমরা খাওয়াই না আর কি, যতটা নিজে থেকে হিল হয়। তো ওইটা দেখে তখন হাফ প্যারাসিটামল দিলাম। তারপরে আধ ঘন্টার মধ্যে দেয় ব্যাটা, তখন দেখলাম ঘুমিয়েছে। যাই হোক, ওই জন্য এখন ওকে ডাকা হচ্ছে না, ও এখন শুয়ে আছে। আর এদিকে দেখি আমরা দুজনে একটু চা খাই, সকাল সকাল একটু লাল চা। মাঝে একটু ব্রেক নিয়ে চলে এলাম। গপু দাদাকে তুলে দিলাম আজকে, তুলে দিয়ে এখানে এই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। লাইটটা জ্বালাতে ভুলে গেছি। কি হয়েছে কে জানি, এই সপ্তাহটা মনে হচ্ছে বেরোচ্ছেই না। আজকে আমি সকাল সকাল উঠে ভাবছি আজকে বুধবার না বৃহস্পতিবার, মানে অন্যান্য দিন এরকম সময় বৃহস্পতিবার হয়ে যায়। আর এই সপ্তাহে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে আর এই লেট শিফট চলছে, ওই জন্য মনে হচ্ছে যেন সপ্তাহটাই আর বেরোচ্ছে না। যাই হোক, এই নাও তোমার গিফট। এটা ফ্যান চালাবে মানে স্ট্যান্ড ফ্যানটা এইখানে। স্ট্যান্ড ফ্যানটা কি করবে? এই যে উঠেছেন ম্যাডাম, কি অবস্থা? ব্যথা কমেছে ভালো একটু? না, ব্যথা অবস্থা ভালো না। মুড়ি দিয়ে দেবো? উনি এসেছিলেন হোয়াইট ফিল্ড থেকে, আপনাকে এটা দেওয়া হয়নি, এটা দরকার। এটা হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার। নেক্সট পিডিসি নাম্বার 151346 হ্যান্ডলুম। খেতে বসছি এতক্ষণে দুজনে। এই হচ্ছে টাইম। এইদিকে ডিম্বক সবজি। কি হবে আমাদের? ঘড়িতে বাজছে যে 9:45। এই যে দুজনে মিলে এসেছি এখন দোকানে। 8:30 অবধি অফিস চলেছে আজকে। এরপর ওকে নিয়ে যেতে হবে চশমার দোকানে। চশমা ভেঙে গেছে, স্পেয়ার যেটা আছে সেটা উনি পড়বেন না। আজকে সারা দিন ভিডিও করার সময় পাইনি, কালকে আর ব্লগ যাবে না, ওই জন্য একদম পরশু দিন ব্লগ যাবে। 8:53। এই এতক্ষণে অরিন্দম এসে এটা বন্ধ করছে। আমি এখনো বাড়ি যাওয়ার সময় পাইনি আজকে। চলো যাই দেখাচ্ছি, কিছুই পছন্দ না। ঠিক আছে, সারাদিন পরে এত খিদে পেয়েছিল, আজকে দুপুরেও একটা রুটি খেয়েছি। খেয়েই আবার দোকানে চলে গেছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি। এখন কি খাচ্ছি জানো? এটাকে চুলে কাটারও ক্ষমতা নেই, জাস্ট এটাতে বডিটা ডিহাইড্রেটও করবে, পেটটাও ভরবে, হেলদিও হচ্ছে, আর রোগা হতেই হবে। প্রচুর মোটা হয়ে যাচ্ছে, জানি না কেন, বাট হচ্ছি। বাপিটা এখন গেছে চশমাটা ঠিক করতে মিমলি। আর মিমলির হেলথ আপডেট আজকে একটু বেটার আছে, অনেকটাই বেটার আছে। ঠিক হয়ে যাবে 1-2 দিনে। সব লাইট টাইট নিভিয়ে ফ্রেশ হয়ে এখন এখানে একটু টিভি নিয়ে বসবো আর মিমলির চুলটা বাঁধবো। একজন বলেছে খুব বকা দেবে নাকি আমাকে, ও চুলগুলো আমি বেঁধে দিই না বলে। দিয়ে গেছে করো ওকে। আমি নিজেই হাত দিতে দিই না। হুম, সেইটাই হচ্ছে কথা, ও নিজেই হাত দিতে দেয় না।
সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বৃহস্পতিবার সকাল সকাল ঘরটা বসিয়ে দিলাম পুজো দিয়ে, তারপর বেরোবো। আর মোটামুটি ঘরের কাজ সব ডান, এবার যাব দোকানে। বাহ, ওটার নিচেরটাই হবে না, ওটা ঠিক আছে। ওর নিচেরটা খুলে ওপরেরটাই লাগা, নিচেরটা খুলে ওপরেরটাই লাগা। একটা রডেই দুটো হবে, আর ওটাকে টেনে ওইদিকে বসা। ভেঙে যাবে, ভেঙে যাবে, ঘুরে ঘুরে টান। হ্যাঁ, ঘোরা, আরো ঘোরা। হ্যাঁ, নিচেরটা খুলে ওপরেরটা। আরে কি হ্যাঁ, কি রে? না পেরে কি ছাড়তে? তাহলে বলছিলি কেন পারবো না? দুটো 30, একদম সময় হচ্ছে না, ভিডিও করারও সময় হচ্ছে না, কিচ্ছু না। সেই কখন এসছি আজকে 12টা নাগাদ, 2.5 ঘন্টা খুশ করে কেটে গেল। এখন যাচ্ছি, প্রচুর জোরে খিদে পেয়েছে, গিয়ে খাবো। 2:40, আমি তো কোনো রকমে এসে খাবারের জোগাড় করছি, ওদিকে ও এখন কল চলছে, বলছে 4টে 4:30 আগে নাকি ওর হবে না। জানি না কি হবে। আমি ডিমের অমলেটটা করি। আজকে দিদি উচ্ছে ভাজা, পানির আর রুটি বানিয়ে গেছে, একটু ডিমের অমলেট করে দিই। মেয়েকে এসে খেতে দিলাম, এবার ওকে দিই, দেখি কি করে, তারপরে খাবো। দুটো রান্না করেছে দিদি, তার জন্য দুটো কড়াই বাইরে। ভাবা যায়? একটা উচ্ছে আর একটা ইয়ে করেছে বলে। আমি ভেজেছি, দেখো পুরো প্রো। এত বছর সংসার করে যদি প্রো না হোস, তাহলে কিছু বলার নেই, বলো। ডিমের অমলেট খাবে না, উচ্ছে কই? যেহেতু নিয়েছি, ভাবছি ওদিকে কল চলবে আর মুখে পুড়ে দেবো, বাট যাবো আর খ্যাক করে দেবো, দেখবে। আরেকজন ডিম খেলো না, পনির পেয়েছে না, আর কিছু চাই না। আমরা ফিস করে কথা বলছি, ওদিকে কল চলছে বলে। আর কিছুই না, প্রচুর খিদে পেয়েছে আমার নিজের। ওকে ও না গেলে খেতে পারছি না, ওই জন্য খাই দিচ্ছে, আর কিচ্ছু না। আমার ডাউট হচ্ছে কি চশমাটা কেমন লাগবে? মাছ আড়া গেছিস, ডিম খা। এই যে ফিনিশড হলো। না হলে আজ 4টে 4:30 বেজে যেত আমার। এই হচ্ছে আমাদের জীবন আর কি, যারা ইয়েতে কাজ করে। কিছু করে না, কোনো ইয়ে নেই। আর আজকে যেহেতু সব কাজ এত তাড়াতাড়ি হয়ে গেছে, খিদেও যেন তাড়াতাড়ি পেয়ে গেছে। নাহলে তো অন্যান্য দিন 3:30 বেজেই যায়। যদিও আমার 3টার আগে হবে না, এই যে 3টে বাজছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম, মানে জাস্ট মুখে পুড়ে দিলাম। আর এবার আমি নিজে খাবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেলে এবার আমি খাবো। আজকে কেউ সঙ্গী নাই, একাই বসে বসে চা খাচ্ছি। আর এই যে সূর্যের রোদ, বাপরে, বুঝতে পারছো? সাংঘাতিক। এটা খেয়ে, চা খেয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপর যাবো দোকানে। আর এই গরমে এবেলার জিনিস ওবেলায় নষ্ট হয়ে যাচ্ছে, ওবেলার জিনিস ওবেলায় নষ্ট হয়ে যাচ্ছে। দুধটা সকালেই ফুটিয়ে রেখেছিলাম, এবেলা আবার গরম করতে গিয়ে ফেটে গেছে। নরনারীগণ অসহ্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ, অন্নভাবে শীর্ণকায় বল, নিন্দে হোক ক্ষুধাকষ্টে আত্মহত্যা করিতেছে কেউ। 6:32, সন্ধে দিয়ে ঘর দোর সব ঠিক করে এখন অরিন্দমে এমন একটা টাইম হয়ে গেছে, ও আর একটাও কাজ করতে পারছে না। কাপড় কাচতে দিয়ে, নিমলিকে খেতে দিয়ে, সব করে টোরে এখন বেরোনো। এসে আবার বাকি কাজগুলো সারবো। এখন খুব মুশকিল হয়ে গেছে, ভিডিওটাও সেই কারণে খুব অল্পই শ্যুট করতে পারছি। জানি না কি হবে, দেখি কাল থেকে আবার ভালো করে করার চেষ্টা করবো। কিন্তু সময়টা এমন অবস্থা, কখন কি করবো বলতে পারছি না। এইখানটা একটু ক্লিন করছি। মায়ের
মায়ের ফটোটা এখানটা একটু কেমন জ্বলে জ্বলে গেছে, দেখি এবার যখন বাড়ি যাব একটা ফটো নিয়ে আসবো বাঁধানো ফ্রেম করা। এটাকে এরকম করেই রেখেছি কেন কি আমার কাছে নেই বলে। এই যে ঢুকেছে মাল, আজ অব্দি ট্যাগিং চলছে। এই এখন এখানে পার্সেল রেডি হচ্ছে, আমি এখানে ট্যাগিং এ একটু হেল্প করে দিচ্ছি, এত চাপ চলছে। এখন লাস্ট মোমেন্টে চলছে পার্সেলের কাজ। চলে এসছে পোর্টার, তিনটে পোর্টার যাবে ব্যাঙ্গালোরের অ্যাড্রেসে, আর এমনি পার্সেল তো যাবে সেটা আলাদা, বাট পোর্টার এসে গেছে বলে একটু তাড়াতাড়ি করছি। যারা যারা ব্যাঙ্গালোরে আছো সেম ডে ডেলিভারি পেয়ে যাবে, যেরকমটা আমি পাঠাচ্ছি দেখো। আর সঙ্গে পেয়ে যাবে ভাউচার দুটো, একটা হচ্ছে ডিরেক্ট নেক্সট বিলিংয়ে 250 রুপিস অফ এখানে দিয়ে, আর একটা পার্লারে 700 রুপিস অফ, সঙ্গে থাকছে বাঙালি ক্যালেন্ডার। পেমেন্ট ওদের হবে। আটটা 12, দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, পুরো ঘেমে স্নান করে গেছি। এই যে নতুন চশমা হয়ে গেছে, মার্কেট ডগায় বলছি না, একটু উপরে অনেকদিন পর, অনেকদিন না আগে তিনি মানে পরশু দিনই এসেছিলাম, ওটা একটা স্বভাব হয়ে গেছে অনেক দিন পর। যাই হোক, তো চলে এসছি এই যে এখানে আমরা ব্যাডমিন্টন খেলি, এই যে হাইপার মার্কেট এইটার পাশেই একদম। বাবু ভালোই লাগছে, ভালোই লাগছে, নর্মাল লাগছে, আগেরটাতে জোকারের মতো লাগছিল দেখতে, মোটেই লাগছিল, অনেকই লাগছিল দেখতে, যাকেই দেখেছি সেই বলেছে একদম ভালো না। এই মা মানে বলেছি যে একটা একদম ভালো না, বলে হ্যাঁ চেঞ্জ কর, ফ্রেশ হ, খেতে দেবো। 8:38 কি 8:38, বাবা চারিদিক অন্ধকার করে রেখেছি, গরম মানে সাংঘাতিক। যারা যারা ব্যাঙ্গালোরে আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। এখন মিমলির জন্য ভাত আর দুধ করে দিলাম এসেই। কারা কারা আমার মেয়ের মতন দুধ ভাত কলা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও, কেউ কি আছো? একটা টাইমে আমার দাদাও খুব ভালোবাসতো, যখন আমরা ছোট ছিলাম, ও খুব দুধ মুড়ি, দুধ কলা, মানে দুধ ভাত এসব খেত। খাবারটা খাও, বিছানায় না টেবিলে, কাম টেবিলে এসে খেয়ে দে তারপরে খাও। দোকান থেকে এসে এটা আমার রোজকার একটা খাবার, একটা গোটা শসা উইথ স্কিন। এখন নতুন দেখছি এটা ল্যাভেন্ডার, ভালোই লাগছে, খারাপ লাগছে না। एलिमिनेशन राउंड के लिए नॉमिनेट हो जाएंगे। এই যে টাল করে টিক টিক টিক, চাল করে টিক টিক টিক, চাল করে টিক টিক টিক। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সেরকমই ব্যাপার আমাদের, রাত্রি 11টাতেই তোমার গুড মর্নিং হবে যে। হ্যাঁ, অফিসে এত কাজ চলছে যে কি আর বলবো, তার মাঝে গিয়েছিলাম। তার মধ্যে আজকে বলছে আমি মুড়ি খাবো, কেন বলো তো? নিজের আর দুধটা চাপিয়ে গরম করে আর নিজের খাবারটা নিতে ইচ্ছা করছে না মনে হয়। বইয়ের হাতে সেবা না কলা নাই বলে, কলা আছে, কলা নাই। এই যে মুড়ি খাচ্ছে দেখো, এমনি করে চটকে।